আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেছেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বলেন, কোন বান্দা যদি রাসূলের উপর ঈমান আনে, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, কেউ যদি রাসূলের নিষেধাজ্ঞাকে মানে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে 4টা পুরস্কারের প্রথম পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডবল ডবল রহমত দিবেন, ডবল ডবল নিয়ামত দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটি নূর দান করবেন, এমন একটি আলো দান করবেন, যে আলো দিয়া বান্দা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে। যে আলো দিয়া পথ চলে চলে এই দুনিয়াতে আল্লাহর পথ খুঁজে পেয়ে আল্লাহ পাকের পক্ষে স্লোগান দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের 30 পারার ভিতরে 27 নম্বর পারা, এই 27 নম্বর পারায় 114টি সূরার ভিতরে সিরিয়ালের 57 নম্বর সূরা, সূরা আল হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা, হাদিদ অর্থ হচ্ছে ইস্পাত। এই ইস্পাত মার্কা সূরা আমি পড়েছি। সূরা আল হাদিদের মোট আয়াত সংখ্যা হলো 29, মোট রুকু হচ্ছে 4। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহর মাদানী জীবনে। এই সূরার আমি 28 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সংক্ষিপ্তভাবে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আওয়াজ তুলে বলেন তো আমরা ভয় করব কাকে? সবাই আওয়াজ তুলে বলেন আমরা ভয় করব কাকে? আমাদের জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আমরা কোনো র‍্যাবকে ভয় করব না, আমরা কোনো চিতাকে ভয় করব না, আমরা কোনো কোবরাকে ভয় করব না। দুনিয়ার যত বিপদ আসুক না কেন একমাত্র ভয় করব, আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ পাকের পরে বলছেন ওয়া আমিনু বিরাসূলিহি, এরপরে তুমি ঈমান আনো রাসূলের উপরে। যদি রাসূলের উপরে ঈমান আনতে পারো, এই আয়াতে কারিমায় আল্লাহ বলছেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে ডবল ডবল করে রহমত আর বরকত আমি আল্লাহ নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, শোনো বান্দা, ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আর এমন একটি আলো তোমাদেরকে দান করব, এমন একটি নূর তোমাদেরকে দান করব, এমন একটি শক্তি তোমাদেরকে দান করব, যেই শক্তিতে তোমরা বলে বলিয়ান হয়ে, যে আলোয় আলোকিত হয়ে তোমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে। দুনিয়াতে তোমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। তামশুনা বিহি, এই পৃথিবীতে তোমরা সুন্দরভাবে বসবাস করতে পারবে। এই পৃথিবীতে তোমাদের কোনো কষ্ট হবে না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন। এমন একটি আলো তোমাদেরকে দান করব। তাফসীর কারকেরা বলেছে সেই আলোর নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। এরপরে আল্লাহ পাক বলেছেন, শোনো বান্দা, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই সূরাটার নামকরণ করা হয়েছে 25 নম্বর আয়াত থেকে, সূরা আল হাদিদ। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউল লিন-নাস। এই আয়াত থেকে আল্লাহ পাক হাদিদ শব্দকে নিয়ে আল্লাহ পাক নামকরণ করেছে আল হাদিদ।
হাদিদ অর্থ হচ্ছে লোহা। খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। কোনো আয়াতের আলোচনা করতে হলে তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে হয়। তাফসিরের মূলনীতি হচ্ছে সুন্দর করে তার শানে নজুল বলতে হয়। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে সেটি বলতে হয়। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আহলে কিতাবের কিছু লোক ছিল, তারা দ্বিগুণ পুরস্কার লাভ করত, ডবল ডবল পুরস্কার আল্লাহ পাক দান করতেন। এই পৃথিবীতে রহমত দেওয়ার একমাত্র মালিক, আওয়াজ তুলে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি পড়ান তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আল্লাহ পাক। এই আহলে কিতাবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে কিতাবদেরকে প্রতিদান দান করেছেন ডবল ডবল। এই ডবল প্রতিদান পেয়ে আহলে কিতাবরা অহংকার করত এবং গর্ব করত, ফখর করত যে আমাদের চাইতে ভালো আল্লাহর কাছে আর কে আছে, যে আমাদেরকে আল্লাহ পাক ডবল ডবল রহমত দান করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে কিতাবদের ব্যাপারে এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদিদের একজন বড় আলেমদের একজন আলেম জিজ্ঞাসা করলেন, ইহুদির আলেমরা জিজ্ঞাসা করলেন, হে ওমর, তোমরা যে আমল করো এই আমলের প্রতিদান আল্লাহ কতটুকু দিবেন? কি প্রতিদান তোমাদেরকে আল্লাহ পাক দান করেন? ওমর বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর জন্য কাজ করি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দুহাত আকাশের দিকে উঠিয়ে বলুন তো, আমরা সব কাজ করি কার জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমরা আল্লাহর জন্য কাজ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক এই কোরআনে কারীমে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন প্রতিদান দিবেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি করেছে। সূরা আল হাদীদের 29 নম্বর আয়াতে কারিমায় হযরত ওমর এই আয়াতে কারিমা ইহুদি আলেমদেরকে শুনিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের প্রথম কর্মসূচি হলো আমাদেরকে সব জায়গায় ভয় করতে হবে কাকে? সবাই বলেন, ভয় করতে হবে কাকে? এই জন্য আমরা ভয় করব আল্লাহকে। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলকে নেতা হিসাবে মানতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক কোরআনে কারীমে যেখানে আল্লাহর উপরে ঈমান আনার কথা বলেছেন সেখানেই রাসূলের উপরে ঈমান আনার কথা বলেছেন। যেখানে আল্লাহ পাকের উপরে ঈমান আনার কথা বলেছেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, রাসূলের উপরে তোমরা ঈমান আনো আর রাসূলের উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে তোমরা ঈমান আনো। আমরা রাসূলের উপরে সর্বপ্রথম আমরা যখন কালিমার ঘোষণা দিয়েছি তখন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূলের উপর ঈমান আনলে, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করলে, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করলে আমরা কি পুরস্কার লাভ করব, কি ফায়দা আমরা পাবো?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনলে বিশেষ করে আল্লাহ পাক এই বান্দাগুলোকে চারটা নিয়ামত দিবেন দুনিয়া এবং আখিরাতে। যেই নিয়ামত পেয়ে দুনিয়া এবং আখিরাতে সেই বান্দাটা আল্লাহ পাকের সফল কাম বান্দা হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।